আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এই অধ্যায় থেকে অনেকগুলো পর্ব দেওয়া হয়েছে। তোমাদের পূর্বের পর্বে শতকরা থেকে যে সকল প্রশ্নগুলি রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসার মতো উপযোগী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আজ তো আলোচনা করব তোমাদের শতকরা থেকে, শতকরা এ অংশ থেকে রচনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে সকল প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে, এবং তোমরা কিভাবে এই দুটি অঙ্ক সমাধানের মাধ্যমে যে কোনো ধরনের বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 500 জন হলে বা 400 জন হলে ছাত্র সংখ্যা এগুলো তোমরা কিভাবে বের করবা, অথবা একটি শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 800 জন হলে নতুন কোনো ছাত্র যদি সেখানে যুক্ত হয় কিংবা নতুন কোনো ছাত্র যদি চলে যায় সেগুলোর শতকরা পরিমাণ তোমরা কিভাবে বের করবা। তো চলো আমরা মূল পর্ব শুরু করি। এখানে রয়েছে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, অর্থাৎ 500 জন রয়েছে শিক্ষার্থী, অর্থাৎ 500 জন শিক্ষার্থী রয়েছে। ছাত্রের সংখ্যা 40% হলে ছাত্রের সংখ্যা কত? তাহলে ছাত্রের সংখ্যা 500 জন শিক্ষার্থী রয়েছে, তার মধ্যে 40% হচ্ছে কি? 40% হচ্ছে ছাত্র। তার মানে এখানে 100 জনে 40 জন ছাত্র রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, প্রথম প্রশ্নটি দেয়া আছে কি দেয়া আছে? ছাত্রের সংখ্যা কত পার্সেন্ট? 40%। অর্থাৎ 100 জনে ছাত্র হচ্ছে কতজন? 100 জনের ছাত্র হচ্ছে 40 জন। 100 জনের ছাত্র হচ্ছে 40 জন। তাহলে আমরা লিখতে পারি এখানে, সুতরাং 100 জনে ছাত্রের সংখ্যা কতজন? 100 জনের ছাত্রের সংখ্যা হচ্ছে 40 জন। তাহলে আমরা একজনে বের করব। তাহলে সুতরাং একজনে ছাত্রের সংখ্যা কি হবে? 40 ডিভাইডেড হচ্ছে 100। ঠিক আছে, যেহেতু আমরা একজন বার করবো তাহলে কি কম বার করবো, তাহলে কম বার করলে কি করতে হবে? আমাদের ভাগ করতে হবে। এজন্য আমরা 140 কে 100 দ্বারা ভাগ করলাম। এখন আমাদের টোটাল ছাত্র কত রয়েছে? 100 জনে পেয়েছি আমরা 40 জন, একজনে পেয়েছি আমরা এই 40 জনকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা একজন পেয়ে যাব। তাহলে আমাদের বের করতে হবে কতজন? এখানে 500 জন। তাহলে আমরা লিখবো এখানে 500 জনের ছাত্রের সংখ্যা হচ্ছে কত? 500 জনের ছাত্রের সংখ্যা। এখন বেশি হবে না কম হবে? এখন নিশ্চয়ই কি হবে? বেশি হবে। তাহলে বেশি হলে কি হবে? 40 গুণন হচ্ছে 500 ভাগ হচ্ছে কত? 100। আমরা যদি 100 কে 500 দ্বারা যদি ভাগ করি, 100 একে 100, 5 100 500, অর্থাৎ এটা এবং এটা হচ্ছে 5 দ্বারা কাটাকাটি। ঠিক আছে, আর 5 কে যখন আমরা 40 দ্বারা গুণ করব তাহলে কি হবে? 45 কত হয়? 45 হচ্ছে 200 জন। তাহলে 200 জন হচ্ছে 500 জনের মধ্যে ছাত্র। তাহলে আমাদের বের করতে হবে ছাত্রীর সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব ছাত্রীর সংখ্যা। তাহলে মোট কত রয়েছে? এখানে মোট রয়েছে শিক্ষার্থী এখানে 500 জন। তাহলে টোটাল হচ্ছে 500 জন। 500 জন থেকে আমাদের ছাত্র কত রয়েছে? 200 জন। তাহলে আমরা 200 জন বিয়োগ করে দিব, 200 জন। তাহলে কত থাকবে এখানে? 500 থেকে 200 বিয়োগ করলে আমাদের এখানে রয়েছে 300। তাহলে আমাদের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা যদি 500 জন হয় এবং যদি সেখানে 40% ছাত্রীর সংখ্যা হয় এবং সেখানে ছাত্রের সংখ্যা যদি 40% হয়, তাহলে ছাত্রের সংখ্যা কত হবে? ছাত্রের সংখ্যা হবে 300 জন। এখানে তোমাদের অন্য 40%, 30%, 20%, 25%, যে কোনো পার্সেন্ট দেওয়া থাকতে পারে। তোমরা জাস্ট এই নিয়মে অঙ্কটি, এই ধরনের যে কোনো অঙ্ক আসলে তোমরা সেটি সমাধান করতে পারবে। পরবর্তী যে প্রশ্নটি আমাদের রয়েছে এখানে আমরা এখন এটি দেখব। একটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা, একটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 800 জন। নতুন বছরে 5% ভর্তি হলো, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত? অর্থাৎ বছরে 5%। 5% মানে কি? 5% মানে হচ্ছে 100 জনে 5 জন। 100 জনে 5 জন। তাহলে আমরা এখানে লিখতে পারি নতুন বছরে ভর্তি হয় কত পার্সেন্ট? 5%। তাহলে আমরা লিখতে পারি এখানে নতুন বছরে ভর্তি হয় কত পার্সেন্ট? 5%। তাহলে 5% মানে কি? 100 জনে 5 জন। তাহলে আমরা এখানে লিখব 100 জনে ভর্তি হয় কয়জন? ভর্তি হয় 5 জন। 5 জন।
ঠিক আছে, তাহলে 100 জনে যদি 5 জন ভর্তি হয় তাহলে একজনে কজন ভর্তি হবে? তাহলে একজনে ভর্তি হলে কম হবে, একজনে ভর্তি হয় তাহলে 5 ভাগ হচ্ছে কত? 100। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল এখানে আছে কতজন? আছে হচ্ছে এখানে 800 জন, মানে 800 জন। তাহলে 800 জনে ভর্তি হবে। এখন বেশি ভর্তি হবে, তাহলে আমাদের কি করতে হবে? 5 গুণন হচ্ছে 800 ভাগ হচ্ছে কত? 100। তাহলে এই 100 দিয়ে যদি আমরা 800 থেকে ভাগ করি তাহলে এই যে দেখো 8 100 800। ঠিক আছে, তাহলে এখানে 100 দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তাহলে এখানে কত যায়? 8। আর এখানে হচ্ছে 5 5 8 হচ্ছে 40। তাহলে নতুন ভর্তি হলো 800 জনে কতজন? 40 জন। তাহলে আমাদের বের করতে হবে কি এখানে, যে টোটাল এখন কত ছাত্রছাত্রী রয়েছে। তাহলে আমরা লিখবো মোট শিক্ষার্থীর সংখ্যা। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? এখানে ছিল কত? 800 জন। 5% করে নতুন ভর্তি হলে নতুন ভর্তি হবে কতজন? 40 জন। তাহলে টোটাল কত? 840 জন। এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর। তো এখানে তোমাদের ভর্তি 5% ভর্তি কিংবা 5% চলে গেছে এই ধরনের প্রশ্ন আসতে পারে, কিংবা 5% চলে গেলে দেখবে 100 জনে হ্যাঁ চলে যায় 5 জন। এভাবে তোমরা সেটি বের করবা এবং সর্বশেষে যে শিক্ষার্থীর সংখ্যা থাকবে এখানে কি করবা? যতজন চলে যাবে সেটি কি করে দিবা? বিয়োগ করে দিবা। তাহলে তোমাদের আনসারটি হয়ে যাবে। যদি তোমরা কি 5% চলে যায় এই ধরনের প্রশ্ন আসে বা বিদ্যালয় থেকে টিসি নিয়ে যায়, এই ধরনের প্রশ্ন আসলে তোমরা এটি আনসার করতে পারবা। আশা করি তোমরা উপরে যে দুটি অঙ্ক রয়েছে সেটি বুঝতে পেরেছো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যে কটি অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায় এভাবে ধারাবাহিকভাবে সমাধান করা হবে ইনার লার্নিং হোম চ্যানেল থেকে। প্রত্যেকটি ভিডিও সবার আগে পেতে ইনার লার্নিং হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।